আমার এখানে 2 কেজি তো মিনিমাম বেড়ে গেছে। প্রচন্ড ঠোঁট কাটা বলেই আমি বদনাম অনেক জায়গায়। আমি এখনো গিফট পাইনি কারোর থেকে, এটা ফ্যাক্ট। আচ্ছা আমরা দিই। আচ্ছা হায় আল্লাহ, আমায় বিয়ে দিয়েই ছাড়বে। এইবারে আমি যেটা খুব ভালো খেলাম সেটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি। আমার খুব ভালো লেগেছে, অ্যান্ড আমি ডিরেক্টরকে বলেছি আজকে একটু খাওয়াতে। হলোই যখন বেড়েই গেছে তখন বেড়ে যাক, আবার গিয়ে কমাতে হবে। সবার প্রিয়, আমাদেরও প্রিয় ঢাকার শাকিব ভাই, অফকোর্স। বাবা রে, আর বলো না, আমি জানি না আমার গিয়ে 1 মাস কি হবে। আমার এখানে 2 কেজি তো মিনিমাম বেড়ে গেছে। মানে আমি আজকে জিমটা পেয়ে খুব খুশি হয়েছিলাম, মানে ঢুকে গেছিলাম ওটার ভেতরে। এরা খাইয়ে 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 খাইয়ে, মানে সকালে নাস্তা করেছেন, আচ্ছা দুপুর শেষ হতে না হতে একটু খান না একটুখানি, চলে এলো শশা পেয়ারা, তার মধ্যে অদ্ভুতভাবে একটা সামোসা, তারপরেই কিছুক্ষণ বাদে চলে এলো দই, তারপর আরও, মানে আমি এখানে না কাউকে সেটে মুখটা বন্ধই দেখলাম না, যখনই দেখছি কেউ কিছু না কিছু চেবাচ্ছে। তো আমি এটা বুঝলাম যে সবাই খেতে খুব ভালোবাসে এখানে, অ্যান্ড আমিও খেতে খুবই ভালোবাসি। আর এরকমভাবে এত ভালো ভালো খাবার ঢাকার সবসময়। আমি এর আগের বার ইলিশ ট্রাই করেছিলাম, যেহেতু আমি পদ্মার ইলিশ খেয়েছিলাম তখন, অ্যান্ড বাড়িও নিয়ে গেছিলাম প্রচুর। এইবারে আমি যেটা খুব ভালো খেলাম সেটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি। আমার খুব ভালো লেগেছে, অ্যান্ড আমি ডিরেক্টরকে বলেছি আজকে একটু খাওয়াতে। হলোই যখন বেড়েই গেছে তখন বেড়ে যাক, আবার গিয়ে কমাতে হবে। হ্যাঁ, অ্যান্ড তাছাড়া কি খাওয়া বাকি বলো তো? কি খাওয়াওনি তোমরা? কিছু খাওয়া বাকি। এই রসগোল্লা খেয়েছি, রসমালাই খেয়েছি। কালকে আমি একটা খুব ফেমাস জায়গা, আই এম আ ভেরি বিগ সুইট টুথ, সো এটা আমার খুব প্রবলেম। খেয়েছি আমি কালকে, অ্যান্ড আমি এখনো গিফট পাইনি কারোর থেকে, এটা ফ্যাক্ট। আচ্ছা আমরা দিই। আচ্ছা আমার সেরকমভাবে তফাৎ মনে হয় না। আমার মনে হয় প্রফেশনালিজম অ্যাটিটিউডটাতে একটু তফাৎ আছে আমার যেটা মনে হয়। মানে আমরা ওখানে একদিনে মানে সিরিয়াল যেমন শুটিং হয় 20টা সিন একদিনে ওঠায়, তেমন আমরা যদি চাই, আমাদের শিডিউল যদি কম থাকে, তাহলে আমরা মানে একটা গান করতে তো একটা ডান্স নাম্বার করতে মিনিমাম 2 দিন লাগে, আমরা সেটা একদিনও প্যাক আপ করে দিতে পারি। সো আমার মনে হয় সেই জায়গাটাতে এখানে অনেক বেশি রিল্যাক্সড। আগেন আই উইল কাম টু দ্যাট পয়েন্ট, এটাও একটা পজিটিভ ব্যাপার আছে এখানে। মানুষজনের এখনও অবধি আমি যে ছবি দুটো করলাম তাতে বাজেটের কোনো অভাব ছিল না। তো সেই জায়গায় যদি আমরা বম্বে দেখি, বম্বেতে 6 মাস ধরে প্রি প্রোডাকশন হয়, তারপর একটা সেট তৈরি হয়, তারপর ছবিতে লোকে নামে, সেই ছবিটা চলে 1 বছর, ছবির জন্য শরীরচর্চা চলে 1 বছর। তো সেই বাজেটটা থাকতে হবে, তবে তুমি এতটা জিনিস করতে পারবে। আমাদের বাংলায় সেই ইনফ্রাস্ট্রাকচারটা নেই। সো সেই ক্ষেত্রে আমাদের এখন শিডিউল নেমে গেছে, আগে যেটা ছিল 30 দিন 40 দিন, সেটা এখন আমাদেরকে করতে হয় 15 দিন ম্যাক্সিমাম। তো একটা ছবি 15 দিনে নামানো মানে অনেক বড় চাপ। তো সেই ক্ষেত্রে আমাদের একদিনে অনেক প্রেশার পড়ে যায় সিনে। মানে আমার কাছে সবটাই তো উপরই পাওনা। মানে ওখানেও যে কাজ করছি ব্যাক টু ব্যাক, সেটাও আমার কাছে ইটস আ ভেরি বিগ থিং। এটাও আমার কাছে ইজ আ ভেরি বিগ থিং যে আই এম ওয়ার্কিং হিয়ার। আমাকে অন্য কান্ট্রিতে এইভাবে একসেপ্ট করেছে সবাই। আর আমি যেটা বললাম যে আমারটা কোনোটাই ফেক নয়। আমি প্রচণ্ড ঠোঁট কাটা বলেই আমি বদনাম অনেক জায়গায়। তো বিকজ আমি ভয় পাই না, আমি বলে দিই সবটা। খারাপ খারাপ খারাপ, অনেক সময় খুব কষ্ট হয়, কিন্তু হেসে বলতে হয় যে ঠিক আছে, মেনে নিতে হয়। কিন্তু খারাপ এটা, আমি এটা করে করে অনেক জায়গায় এটা শুনেছি যে কৌশানী খুব অ্যাটিটিউড আছে, কিন্তু অ্যাকচুয়ালি নেই। প্লিজ তোমাদের সবাইকে আমি জোর হাতে বলছি, আমি একদম মা মাটি মানুষ, মানুষের মানে একদম মাটিতে মিশে যাওয়া মানুষ। সো একদমই, তুমি বলো আমার মধ্যে কোনো তুমি দেখেছো যে কোনো অ্যাটিটিউড আছে বা কিছু আছে? যে আমরা প্রায় 7-8 দিন কাজ করতেছি, কখনোই দেখিনি এরকম। দর্শকদের নিয়ে এমন নাকি বলতে চাই? দর্শকদের বলতেছে বাংলা সিনেমা দেখতে হলে, আমাদের ভালো ডার্ক কল সিনেমা দেখতে হলে দিদি কি কাজ করছে, আমি কি কাজ করছি, আমার টিম কি কাজ করছে, এবং এত বড় বিগ বাজারের অ্যারেঞ্জমেন্টের সিনেমা, ভালো সিনেমা দেখতে হলে সিনেমা হলে আসতে হবে। অবশ্যই সিনেমা হলে এসে আপনারা কমেন্ট করুন, ভালো হয়েছে না খারাপ হয়েছে ওখানে বলুন। এমনি মোবাইল নিয়ে হাতে নিয়ে 1 সেকেন্ডে নিয়ে অনেক কিছু বলতে পারে মানুষ। সিনেমা হলে এসে দেখেন। ফিরদৌস ভাই কাজ করছে ইনফ্যাক্ট আবার, আই থিঙ্ক। অ্যান্ড আমি জানি না, ইটস নট অফিসিয়াল ইয়েট, বাট আশা করছি আমার সাথে ওনার কাজ হবে খুব তাড়াতাড়ি। সো ব্রেকিং নিউজ দিলাম, হ্যাঁ মানে যাই হোক, বাট হ্যাঁ উনি কাজ করছেন খুব তাড়াতাড়ি। আই থিঙ্ক হি ওয়াজ, ওনার ইলেকশন ছিল বা কিছু ছিল, উনি ব্যস্ত ছিলেন, তো ছবির পরিকল্পনা ছিল। আই থিঙ্ক সেটা মানে একটা বড় ছবিই হবে। মানে আমাদের ওখানে তো নিউজ হয়েছে, তো আমি জানি না তোমরা পিছিয়ে আছো কিনা।
মানে আমার কাছে 2-3 জনের সাথে কাজ করার মানে প্রস্তাব আর কি। আমি আমার অপোজিটে যাদের নাম শুনেছিলাম, যেমন একটা ছবিতে আমি শুনেছিলাম সিয়াম ছিল, একটাতে নীরব ছিল, তো এদের নামগুলোর সাথে আমি অ্যাকোয়েন্টেড। শুভকে আমার আই ফাইন্ড হিম ভেরি প্রমিসিং। হ্যাঁ, অ্যান্ড অফকোর্স আই উড লাভ টু ওয়ার্ক উইথ তোমাদের সবার প্রিয়, আমাদেরও প্রিয় ঢাকার শাকিব ভাই, অফকোর্স। হায় আল্লাহ, আমায় বিয়ে দিয়েই ছাড়বে। মানে এখান থেকে এখন আমার জীবন সঙ্গী নিয়ে যেতে হবে, যে আমার সংসার ভেঙে যাবে, আমি তো বুঝতে পারছি না। এত সুন্দর একটা ভাই আছে আমার। কারণ